আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শাওয়ালের ৬ টি রোজা সম্পর্কে খুব বেশি যে প্রশ্নগুলো আসছে তার মধ্যে অন্যতম হচ্ছে যার রমাদানের রোজার কাজা আদায় করা বাকি, সে কি আগে কাজা আদায় করতেই হবে? নাকি আগে শাওয়ালের ৬ টা রোজা রেখে পরবর্তীতে কাজা আদায় করলেও চলবে? তেমনি প্রশ্ন করা হয় যে এই আ রোজাগুলোকে একটানা রাখতে হবে না ভেঙে, ভেঙে রাখা যাবে? অনেকে প্রশ্ন করেন যে তার অভ্যাস হচ্ছে সোম এবং বৃহস্পতিবার রোজা রাখা অথবা মাসে ৩ দিন রোজা রাখা। একই নিয়তে তিনি শাওয়ালের রোজাগুলো এবং এই সোম, বৃহস্পতি বা ৩ দিনের রোজা রাখতে পারেন কিনা? আইয়ামে বীদের যে রোজাগুলো অর্থাৎ চান্দ্র মাসের ১৩, ১৪, ১৫ এটা একসাথে করা যাবে কিনা? কেউ প্রশ্ন করেন কাজা রোজার সাথে শাওয়ালের ৬ টা রোজার নিয়ত একসাথে করা যাবে কিনা? ইত্যাদি যাবতীয় প্রশ্নের উত্তর এই ভিডিওতে পাবেন ইনশাআল্লাহ। কিন্তু শুরুতেই একটা বিষয় বলে রাখি তা হচ্ছে শাওয়ালের এই ৬ টা রোজার একটা অপূর্ব দিক হচ্ছে যে রমাদান শেষ মানেই আমাদের ইবাদত শেষ হয়ে গিয়েছে এমনটি নয়। ফরজ সওমের পরেও আমরা শাওয়ালে নফল সওম পালন করার মাধ্যমে যেন নিজেদেরকে এই কথাটাই স্মরণ করাচ্ছি যে মৃত্যু পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে আমাকে অটল থাকতে হবে। দেখেন আমরা মুসলিম হিসেবে রমাদানের পরিবেশটা আমরা নিশ্চয়ই মিস করি। রমাদান শেষ হয়ে গেলে মন খারাপ হয়ে যায়। কত সুন্দর ছিল সিয়ামের দিনগুলো। তারাবির সালাতে তিলাওয়াত শোনা কত সুন্দর একটা অভিজ্ঞতা ছিল। এখন আবার ১১ মাস পরে এটা আসবে। না, আমাদের দুঃখের কোনো কারণ নাই। সিয়াম শেষ হয়ে যায় নাই। রমাদানের পরে শাওয়ালেই ৬ টা আমাদের সওমের সিস্টেম আছে। এরপরে সোম, বৃহস্পতি, আইয়ামে বিদ ৩ দিন প্রতি মাসে। এগুলো তো আছেই। সামনে আরো আসছে। যুলহিজ্জা, যুলহিজ্জার সওমগুলো আসছে। এরপর মুহাররমের সওম আসছে ইত্যাদি। তাহলে সারা বছর আমরা কোনো না কোনো সওম পালনের মাধ্যমে রমাদানের পরিবেশটা কিন্তু ধরে রাখতে পারি। তেমনি সারা বছর কিন্তু আমরা তাহাজ্জুদের সলাত আদায় করতে পারি রাত্রে ঘুম থেকে উঠে এবং সেই তাহাজ্জুদের সলাত আমাদেরকে তারাউইর কথা স্মরণ করিয়ে দিবে এবং সারাটা বছর এই যে তারাউইতে তেলাওয়াত শোনার মধ্যে দিয়ে একটা যেন একটা জান্নাতি পরিবেশের মধ্যে আমরা ছিলাম সেই পরিবেশটা আমরা কিন্তু সারা বছর ধরে রাখতে পারি তাহাজ্জুদের মধ্যে। আর যদি ইবাদতের এই আনন্দ এই স্বাদটা আমরা একবার পেয়ে যাই তাহলে যেমনটা কোনো মনীষী বলেছেন ইন্নাল আবরারা লাফি নাঈম। কোরআনের এই আয়াতটা অবশ্যই জান্নাতীদের সম্পর্কে এসেছে যে সৎকর্মশীলরা সুখ শান্তির মধ্যে আছে। কেউ বলেছেন যে পৃথিবীতেও সৎকর্মশীলরা একরকম জান্নাতি পরিবেশের মধ্যেই আছে। কারণ প্রকৃতপক্ষে সৎকর্মশীলরাই পৃথিবীতে সুখ শান্তি এবং আ তৃপ্তির মধ্যে এবং আত্মতুষ্টির মধ্যে তারা কিন্তু বসবাস করতে পারে। আসুন এবার আমাদের মাসাইলগুলো আলোচনা করে নিই যে ১ম সবচেয়ে জরুরি যে প্রশ্ন সেটা হচ্ছে অনেকেরই হয়তো রমাদানের সওম সবগুলো পালন করা সম্ভব হয়নি। বিশেষ করে মা-বোনরা এই প্রশ্নটা করেন। কারো ৭ টা, ৮ টা, ৯ টা, ১০ টা রোজা ভাঙতে হয়েছে এবং শরীয়তের আদেশে, আল্লাহর আদেশেই তাদেরকে এই রোজাগুলো ভাঙতে হয়েছে। এগুলো কাযা তাদেরকে আদায় করতে হবে। তেমনি কেউ হয়তো অসুস্থ হয়ে পড়েছিলেন, কেউ সফরে গিয়েছিলেন। ইত্যাদি কারণেও শরীয়ত তাদেরকে সহজতা দিয়েছে। তারা রমাদানের সওমটাকে ভঙ্গ করেছে। এগুলো কাদা আদায় করা বাকি। এখন যদি শাওয়ালে আমরা আগে কাদা আদায় করে, শেষ করে তারপর শাওয়ালের ৬ টা সওম পালন করতে যাই আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। আমাদের কাদা আদায় করার সময় তো আগামী রমাদান পর্যন্ত আছে। তাহলে কি আমরা শাওয়ালের যেই ৬ টা সওম সেগুলো আগে রেখে ফেলতে পারি? যেন আমরা এর ফজিলতটা পাই মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়াল কানা সিয়ামিদ দাহর। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমাদানের সওম পালন করার পর শাওয়ালের ৬ টা সওম পালন করে সে যেন সারা বছর সওম পালন করল। অন্য হাদিসে বলা হয়েছে মান সামা সিত্তাতা আইয়ামিন বা'দাল ফিতরি, যে ফিতরের পরে অর্থাৎ রমাদানের সওমগুলো শেষ হওয়ার পরে ৬ দিন সওম পালন করবে কানা তামামাস সানা, সে যেন সারা বছর সে রোজা রাখলো। কিভাবে? এর হিসাবটা তারপর তিনি বুঝিয়ে দিচ্ছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে কোনো একটা ভালো কাজ নিয়ে আসবে তাকে এর ১০ গুণ প্রতিদান দেওয়া হবে। অর্থাৎ রমাদানের ৩০ টা সওমে ১০ গুণ করে যদি দেওয়া হয় ৩০০ দিন সওম পালনের মতো। আর সেই সাথে ৬ টা সওম শাওয়ালের আরো ৬০ টি সওম পালনের মতো। তাহলে পুরা বছর চান্দ্র বছর হিসাবে পুরা বছরই যেন একজন ব্যক্তি সওম পালন করলো। কেউ বলতে পারেন যদি রমাদান ২৯ এ হয় তাহলে তো ৩০০ হচ্ছে না ২৯০ হচ্ছে। এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস আছে শাহরা ঈদিন লা ইয়ানকুসান রমাদান ওয়া যুলহিজ্জাহ। ঈদের ২ টা মাস অর্থাৎ রমাদান এবং যুলহিজ্জাকে বোঝানো হয়েছে। এই ২ টা মাসে এই ২ টা মাস কম হয় না। অর্থাৎ
রিওয়ার্ডের দিক থেকে এটা কম হয় না। কাজেই কেউ যদি ধরে নেয় যে রমাদান ২৯টা সওম পালন করেছে, তারপরেও সে ২৩টা সওমের পূর্ণ সওয়াবই পাবে, এই হাদিস আলোকে আশা করা যায়। মোট কথা, এই যে বিরাট ফজিলত, সারা বছর সওম পালনের সওয়াবটা আমরা যদি পেতে চাই, তাহলে আমাদেরকে শাওয়ালের ৬টা সওম পালন করতে হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা, রমাদানে সওম পালন করার পরে যে এটা করবে। এখানেই প্রশ্ন আসছে যে তাহলে যার কাদা আদায় করা বাকি আছে, সেগুলো আদায় না করা পর্যন্ত কি বলা যাচ্ছে সে রমাদানে সাওম পালন করেছে? এক্ষেত্রে আসলে আলেমদের ২টা মত আছে। মজার ব্যাপার হচ্ছে, আমাদের ফিকহুস সিয়াম বইতে আমি একটি মত উল্লেখ করেছি, কিন্তু আজকে আপনাদের সামনে আরেকটি মত উল্লেখ করব। কারণ পড়াশোনা করে আমার মনে হলো এই দ্বিতীয় মতটাও যথেষ্ট শক্তিশালী এবং এই মতের উপর আমল করতে বাধা নেই, বিশেষত যার জন্য এতগুলো সাওম পালন করা কষ্টকর হয়ে যাচ্ছে। সেটা কি? দেখেন, বেশিরভাগ আলেম আসলে কি বলছেন? বেশিরভাগ আলেম বলছেন যে কাদা আদায়ের আগেও শাওয়ালের ৬টা সওম পালন করা যাবে। কারণ শাওয়াল চলে যাবে। এই ৬টা সওম পালন করা সময়টা কি? অ্যা সীমাবদ্ধ একটা সময়, নির্দিষ্ট একটা সময়, সংক্ষিপ্ত একটা সময়। কিন্তু কাদা আদায় করার জন্য আমার আগামী রমাদান পর্যন্ত অবকাশ আছে। সেইজন্য অধিকাংশ আলেমদের মতে, বেশিরভাগ মাযহাবের আলেমদের মধ্যে বেশিরভাগের মতে, যদি কেউ কাদা আদায়ের পূর্বেও শাওয়ালের ৬টা রোজা রাখে, তাহলে সে এর ফজিলতটা পেয়ে যাবে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এর বিপরীত যে মতটা, যেটা আমরা আমাদের ফিকহুস সিয়াম বইতে উল্লেখ করেছি, তাদের যুক্তি হচ্ছে কি? তাদের যুক্তি হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমাদানে সাওম পালন করার পরে ৬টা রোজা রাখে, তাহলে যার কাদা আদায় করা বাকি, সে কি রমাদান কমপ্লিট করেছে? কমপ্লিট করে নাই। তাহলে তার ক্ষেত্রে এই ফজিলত প্রযোজ্য হবে না। তাকে আগে কাদা আদায় করতে হবে, তারপরে শাওয়াল রোজা রাখতে হবে। এটারও যুক্তি আছে। কিন্তু দেখেন, অপর পক্ষের যুক্তিটা কিন্তু শক্তিশালী। দেখেন, আপনি চিন্তা করে, একজন ব্যক্তি রমাদানে ২৩টা ২৪টা সওম সে পালন করছে। ৬টা ৭টা ৮টা সওম সে পালন করতে পারে নাই। হয় শরীয়তের আদেশে, যদি তিনি মহিলা হয়ে থাকেন, হায়েজের কারণে পারেন নাই। এটা কিন্তু শরীয়তের আদেশ। এই সময় তিনি রোজা রাখলে গুনাহগার হয়ে যেতেন এবং এটা বাতিল হতো। কাজেই শরীয়তের আদেশেই তো তিনি এটা রাখেন নাই। অথবা একজন মুসাফির অথবা একজন অসুস্থ ব্যক্তি, শরীয়ত তাকে সহজতা দিয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন যে সে যেন সহজতাটা নেয়। সেই ক্ষেত্রে কি বলা যাবে যে সে রমাদান সওম পালন করে নাই? মান সামা রমাদান, যে রমাদানে রোজা রেখেছে। আমরা যদি চিন্তা করি, মান সামা রমাদান, যে রমাদানে সাওম পালন করেছে। মানে এটা দিয়ে কি পুরো সবগুলো দিনই করেছে? এটাই বুঝতে হবে। যে ২৩টা ২৪টা করলো এবং ওজরের কারণে কয়েকটা দিন বাদ দিল, সে কি বলা যাবে যে সে রমাদানের সাওম পালন করে নাই? নিশ্চয়ই না। সেও আসলে রমাদানের সাওম পালন করেছে। তেমনি যে কয়টা সাওম সে পালন করে নাই, সেই ক্ষেত্রে বিধান হচ্ছে ইদ্দাতুম মিন আইয়ামিন উখার, অন্য দিনগুলোতে সে সেগুলো রেখে নিলেই যথেষ্ট। কাজেই বেশিরভাগ আলেমদের যে মতটা, যে রমাদানে কাযা আদায় করা তার বাকি থাকলেও সে যদি শাওয়ালের ৬টা সাওম পালন করে, তাহলে ক্ষতি নেই। এই মতটা যথেষ্ট শক্তিশালী এবং এই মতের উপর আমল করা যেতে পারে। এইজন্য আমাদের সাজেশন হচ্ছে যে, যার পক্ষে কাদাগুলো আগে আদায় করে তারপর শাওয়ালের ৬টা সওম পালন করা সম্ভব হবে। অনেকের জন্য হয়তো তার জীবনটা সহজ। তার সওম পালন করার সুযোগ আছে। তার হাতে সময় সুযোগ আছে। খুব কষ্টসাধ্য কোনো কাজ তাকে এই মাসে করতে হবে না। তিনি চিন্তা করলেন, সওম পালন করা আমার জন্য সহজ। ৬টা ৭টা কাদা আমি আদায় করি। তারপরে আমি শাওয়ালের ৬টা সওম পালন করব। ৩০ দিন সময় আছে আমার জন্য কষ্টকর না। তার জন্য এটাই বেস্ট। কারণ এইটা যদি তিনি করেন, তিনি নিঃসন্দেহে বিরাট ফজিলত, সারা বছর সওম পালনের ফজিলতটা পেয়ে গেলেন। কিন্তু যদি কারো পক্ষে কষ্টকর হয়েই যায় এবং তিনি হিসাব করে বুঝতে পারছেন, না কোনোভাবেই আমি এই মাসের মধ্যে কাদা এবং শাওয়ালের ৬টা সওম পালন করতে পারব না, সেক্ষেত্রে তিনি যদি বেশিরভাগ আলেমদের যে মতটা, অপর মতটা যেটা আমরা বললাম, যে কেউ চাইলে শাওয়ালের ৬টা আগে রাখতে পারে, এই মতটা যদি তিনি অনুসরণ করেন, তাহলে আমরা আশা করতে পারি যে তিনিও এই ফজিলতটা পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফদল বা অনুগ্রহ আছে, অনেক প্রশস্ত ইনশাআল্লাহ। আসুন এবার বাকি প্রশ্ন উত্তরগুলো দিয়ে ফেলি। একটি প্রশ্ন হচ্ছে যে, এগুলো কি একটানা রাখতে হবে? না, শাওয়ালের ৬টি সওম একটানা পালন করা শর্ত নয়। ভেঙে, ভেঙে পালন করলেও হবে, শাওয়াল মাসের মধ্যে হলেই হলো। আরেকটা প্রশ্ন হচ্ছে, সোম, বৃহস্পতি বা মাসের ৩ দিন আইয়ামে বিদ সওম পালন করার যাদের অভ্যাস আছে, সেই দিনগুলোতেই শাওয়ালের ৬টা সওম পালনের নিয়তে তারা রোজা থাকতে পারবেন কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, পারবেন। এই ক্ষেত্রে আশা করা যায়, আলেমগণ বলছেন তিনি ২ টা ফজিলতই একই সাথে লাভ করবেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে, কাদা এবং শাওয়ালের ৬টা নিয়ত একসাথে করা যাবে কিনা? না, এটা স্পষ্টতই করা যাবে না। কারণ হাদিস থেকে আমরা বুঝতে পারি যে, রমাদান কমপ্লিট করার পর এক্সট্রা ৬টা সওম যে পালন করবে তার জন্য এই ফজিলত। কাজেই শাওয়ালের সওমের সময় কাদার নিয়ত করলে শাওয়ালের ফজিলতটা পাওয়া যাবে না।
সর্বশেষ যেটা প্রশ্ন যে শাওয়ালের এই ৬ টা সাওমই যদি কেউ পালন করতে গিয়ে দেরি করে ফেলে এবং শাওয়ালের মধ্যে শেষ করতে না পারে, সে কি পরে গিয়ে কাজা আদায় করবে? অর্থাৎ এখন বলা হচ্ছে শাওয়ালের যে নফল যে সাওমটা, এই সাওমটার আবার কাজা আদায় করা পরবর্তীতে যাবে কিনা? এই বিষয়ে আলেমদের আসলে অনেকগুলো মত আছে। কেউ বলেছেন যে এই ৬ টি সাওম শাওয়ালে না রাখলেও হবে। শাওয়ালের পরেও রাখা যাবে। এটা একটা মত আছে। কিন্তু এই মতটা রিস্কি মত। রিস্কি এই অর্থে যে এই মতে গেলে আমরা শাওয়ালের ফজিলতটা আসলে মিস করে ফেলতে পারি। এই মতে পারতপক্ষে না যাওয়াই ভালো। কেউ বলেছেন যে কেউ যদি শাওয়ালে কোনো ওজরের কারণে এই ৬ টা সাওম পালন করতে সক্ষম না হয় এবং সেই ক্ষেত্রে সে যদি এর পরবর্তীতে ধরা যাক শাওয়ালে ৪ টা রোজা রাখার পরে কোনো কারণে তার জন্য বাকি ২ টা সাওম পালন করা কষ্টকর বা অসম্ভব হয়ে পড়ল। এই ক্ষেত্রে সে যদি পরবর্তী যখনই সুযোগ পাবে বাকি ২ টা সাওম সে পালন করে নেয়, তাহলে আশা করা যায় যে ৬ টা সাওমের যে ফজিলত, সেই ফজিলতটা সে পেয়ে যাবে। এই মোটামুটি আমাদের যা প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর আমরা দিয়ে ফেললাম। আসুন আমরা সবাই এই আমল করি। এই আমলটা যেন আমাদের কারো মিস না হয়। যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সারা বছর সাওম পালনকারী হিসেবে লিখিত হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।